মুভি কি শেষ করেছেন না না না, আমরা মনে হয় 10 থেকে 12 মিনিট এরকম দেখে বের হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওয়েট করছিলাম যেন আর একটু ভালো কিছু হয় এরকম, পরে আর আর ধৈর্য আর কোলাচ্ছে না, পরে বের হয়ে গেছে। প্রথম প্রত্যাশা ওনার এগুলো একটু বোঝা উচিত, ছবিগুলোতে এগুলো একটু হাইলাইটস করা উচিত না, কারণ ফ্যামিলি তো আসলে ভাই আমি নিজে বের হয়ে চলে আসছি। আমার সাথে আমার বোন ছিল, আমার ফ্রেন্ড সার্কেল সবাই, মানে ওয়াইফ বাচ্চা সহ সবাই ছিল। ওনারা কি বলছেন? ওনারা প্রতিক্রিয়া সেম। আচ্ছা, আমি একটু ভাবির কাছে একটু জানতে চাইবো। ভাবি, একটু তো অনেক মানুষের পছন্দের না এখন, তো তার মুভি আর কি করার সময় আর কি একটু সেন্স রাখা দরকার, যে ওনার কাছে অনেকের কিন্তু প্রত্যাশা অনেক, এখন উনি যদি এগুলা করে, আপনারা দেখেন, দেখলেই বুঝবেন, যাদের মিনিমাম কমন সেন্স আছে তারা কমপ্লিট করেছেন? না, কমপ্লিট করাই আমি নাই, তো 10-15 মিনিট দেখে চলে আসছি। শুরুতে কিছু মানে ভাবলাম হয়তো শুরুতে একটু এরকম, একটু ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করার পর আর ধৈর্য কোলানো না, চলে আসছি। মানে সিনেমাটা কি আর দেখবেন না? গালি তো না না না, মুভি দেখার ইচ্ছা নাই, মুভি তো গালিও আছে, নোংরা গালিও আছে, শুধু বাজে গালি। ওয়ার্ডগুলো ইউজ করছে তো। এখানে দেখেন মা ছেলের সম্পর্ক, মা সিগারেট নিয়ে আসছে, দেখা যাচ্ছে ছেলে মা ড্রিঙ্কস করতেছে, সাকিব খানও আসতেছে, ও তার বিষয়টা কেমন না ওয়ার্ড দেখাচ্ছে না। মনে হচ্ছে না এগুলো আসলে গল্পের সাথে প্রাসঙ্গিক, এরকম হতে পারবে না? হতে পারে, আমি পুরোটা দেখি নাই, সেক্ষেত্রে তো বলা যাচ্ছে না। আমি শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশের সাথে এইসব যায় না। আর যে মুভি শাকিব খানের দুষবো কেন, শাকিব খান নায়ক, তার তার সে টাকা পেলে তারপরে করলে সে হচ্ছে সব করবে, কিন্তু যারা প্রযোজক আছে, পরিচালক আছে, তারা কি করছে, তাদের টাকা আছে দেখে তারা এইসব বানাবে। তারা, আমি তো মনে করি তাদের আইনের আওতা আনা দরকার, কারণ তাদের টাকা আছে, তারা যেসব গল্প, তাদের তো আল্লাহ বুদ্ধি দিছে, তাহলে যেসব এইসব গল্প কেন তারা বাঁচবে, ভালো কিছুই করুক। বক্ত ভালো মুভি সবসময় বক্ত থাকে, কিন্তু আসলে মানুষ তো হুজুগে একটু বেশি, বাংলাদেশের মানুষগুলো বেশি বিশ্বাস করে, তো আসলে গতবারও তো পরিবারকে এই দেখার যে জন্য এই ধরনের শাকিব মুভিগুলো খানের একটু ত্যাগ করা উচিত, বিশেষ করে অ্যাডিক্টেড কি কি দেখলেন? কি কি দেখে খারাপ লাগলো? ভীষণ গালি, ভীষণ নেশা জাতীয় দ্রব্যের উপরে এটা। তবে আমরা গতবার যে দম সিনেমাটা দেখলাম, গতবার সাকিব খানের মুভি দেখার জন্য আসছি, পাই নাই, পরে দম দেখছি, তো দম এই জিনিসগুলো ছিল না, মানে দেশপ্রেমের বিষয়গুলো ছিল না, ভালো শালীন ছিল। মুভি কি শেষ করেছেন না না না, আমরা মনে হয় 10 থেকে 12 মিনিট এরকম দেখে বের হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওয়েট করছিলাম যেন আর একটু ভালো কিছু হয় এরকম, পরে আর আর ধৈর্য আর কোলাচ্ছে না, পরে বের হয়ে গেছে। প্রথম 10 মিনিটেই প্রিন্স থেকে হল থেকে বের হয়ে গেলেন, রক্সা থেকে হল থেকে বের হয়ে গেলেন। তাহলে আপনাদের সিনেমার টিকিট, অনেকে বলে যে সিনেমা থেকে পয়সা ছিল, আপনারা কি বলবেন? এটা আমি বলতে পারবো না, কারো এক্সেপশন। না না, বললাম কত আপনাদের টাকা খরচ হয়েছে আপনাদের টোটাল অনেকে বলে যে টাকা জ্বলে গেল, তা আপনারা কি বলবেন? এটা তো পুরোটাই বলা যায় টাকা চলে গেছে। আমরা তো অনেকগুলা, কারণ অনেকে আমাদের টিকিট পেতে কষ্ট হয়, একসাথে সে জায়গায় না আপনারা হলেও টিকিট পেয়েছেন। 8-9 হাজার টাকা হবে একসাথে লুকেরই করছিলাম, নাকি আরো আটটা টিকিট করছি, Sorry, আমি জানি না হ্যাঁ আসলে। সবাই আসলে 600 টাকা করে। না সবাই বেরোনে, কিছু আছে, আমরা দুজন আপনাদের মোটামুটি ভালো লাগে না, তাই তো? আমাদের আসলে বিষয়টা অড দেখাচ্ছে, ফ্যামিলি নিয়ে আসছি, হয়তো ব্যক্তিগত থাকলে হয়তো সেক্ষেত্রে বাকি ধৈর্যরা চেষ্টা করতাম।